হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি। আজকে সকালবেলা ব্লগটা স্টার্ট করলাম। আমার ভয়েসটা হয়তো একটু অন্যরকম শোনাচ্ছে। আমার আসলে গাইস একটু ঠান্ডা লাগছে। আমরা এখন একটু বাইরে যাব আটা কিনতে, কারণ আম্মু আজকে সকালে বাসায় পরোটা বানাবে। তো এখন আমি আর নিমি মিলে বাইরে আটা কিনতে যাব। আমাদের বাসার সামনেই দোকান আছে, ওখান থেকে আমরা আটাটা কিনে নিয়ে আসবো। আর গাইস দেখেন, এখানে আম্মু বসে একটু মোবাইল চালাচ্ছে। আর আর এখানে দেখেন এই রুমের অবস্থা তো আপনারা দেখলেন। কালকে রাতে আমরা তিনজনই চাদর নিয়েছিলাম, কারণ কালকে রাতে অনেক বেশি ঠান্ডা লাগতেছিল, যেহেতু বৃষ্টি হয়েছিল। আর এটা হচ্ছে বাইরের ওয়েদার। আর বাইরে তো যাচ্ছি, আপনাদের সাথে শ্যুট করতে করতেই যাব। কালকে সারা রাত ঝড় বৃষ্টি হয়েছে, তাই তো বারান্দার এই অবস্থা। আর আমার বোন ঘুমের তালে যে রাতে ঝড় বৃষ্টি হয়েছে সেটাই জানে না। এখন জিজ্ঞেস করছে ঝড় বৃষ্টি কখন হলো, কখন কি হলো। আর পাপা সকালে আজকে অফিস চলে গেছে। আসলে গাইস আমি গেটটা লাগিয়েছি আজকে গাইস পাপা সকালবেলায় উঠে অফিস চলে গেছে। এখন আমি, নিম্মি আর আম্মু বাসায়। তো এখন বাজে হচ্ছে 8:49, অলমোস্ট 9টা। এখন যে আটাটা নিয়ে আসি এবং আটা নিয়ে এসে নাস্তা করে ঘর ঘর বাড়ি গোছাতে লাগবো। গাইস যেহেতু আজকে আমার পরীক্ষা না, এক্সাম নেই, এসএসসি পরীক্ষা চলতেছে। আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 7 তারিখ। আবার 18 তারিখ হচ্ছে আমাদের কেমিস্ট্রি আর হায়ার ম্যাথ। আর নিম্মির হচ্ছে কি বাংলা বা ধর্ম, যে কোনো একটা কিছু হবে। কোনটাই না, ইংলিশ। ইংলিশ আর অঙ্ক। অঙ্কটা করলাম। ম্যাথ পরীক্ষা হয়ে গেছে। হ্যাঁ, অঙ্ক তো প্রথমেই শেষ। তাহলে ইংলিশ, ডান। ইংলিশ আর পরিবেশ। হ্যাঁ, ইংলিশের পরে তো হতে পারে মিষ্ট বলে বাংলা। বাংলা পরীক্ষা বলে হয়ে গেছে। তো গাইস চলেন এখন যে আটা কিনে নিয়ে আসি। 2 কেজি আটা কিনবো আর 2 ডজন ডিম কিনবো এখন। আমি একটু তাহলে 5টা ক্যামেল দে। আসসালামু আলাইকুম বন্ধুরা, এই যে দেখো সকালের নাস্তাটা বানাবো, যে কারণে আমি আটাটা একটু ভালো করে সেরে নিচ্ছি। আর জানো বন্ধুরা, রুটি আছে কালকের, আমি ভুলে গেছি। আর আমার বাসার তো কারো কোনো কিছু মনেই থাকে না, দেখোই তো, যে যার মতো। গাইস আম্মু যখন রুটি বানায়, রুটি একদম গোল হয়, মনে হচ্ছে বাটি দিয়ে কেউ কেটে দিয়েছে। না বন্ধুরা, না দেখলেই বুঝতে পারবেন আমি আজকে মিথ্যে বলি নাকি সত্যি বলি। অনেকদিন পরে বানাচ্ছি। এক টাইমে আম্মু প্রতিদিন রুটি বানাতো। কি খাবা? পরোটা খাবা? ওকে ভাত মাখাই দিও, ভাত ভাত খাবে। খাবা? বন্ধুরা দেখো, আমি রুটিগুলো ভেজে নিচ্ছি। এখানে আমার কিছু রুটি ভাজা হয়ে গেছে, আর এই যে রুটি বানিয়ে রাখছি, ভেজে নিয়ে বাচ্চাদেরকে নাস্তা দিব। গাইস দেখেন আম্মু রুটি বানানো শেষ। দেখেন কত সুন্দর সুন্দর রুটি। আম্মু এখন সবাইকে নাস্তা সার্ভ করছে। আমরা এখন ডাল দিয়ে রুটিটা খেয়ে নিব। কালকে ওই যে ঝিঙা দিয়ে ডাল দিয়ে রান্না করছিলাম না, ওইটা। তুমি না বাবা, নিমি বুড়িও রুটি খেয়ে নিবে এখানে। আচ্ছা এটা ছোট রুটি করছি। বিসমিল্লাহ। কালকে ঝিঙা ডাল দিয়ে আজকে বানানো রুটি, বেশ মজা, আলহামদুলিল্লাহ। গাইজ এখনও কিন্তু আমাদের ঘর বাড়ি গুছানো হয় নাই, মানে আমার হয় নাই। আম্মু আমার রুমটা অলরেডি গুছিয়ে ফেলেছে। অ্যান্ড আমি বেডরুমও প্রায় বেডরুম আমি গুছিয়ে ফেলেছি, প্রায় বলছি আমি আবার, বেডরুম আমি গুছিয়ে ফেলেছি।
এই বাথরুমটা এটা আমি গুছিয়ে এই রুমটা আম্মু গুছিয়েছে অ্যান্ড বেডরুমটা আমি গুছিয়েছি। এই যে দেখেন নিম্মি শুয়ে শুয়ে টিভি দেখলে বিছানার হাল যা রাখে, আর দিয়ে টিভি দেখতেছিল। আমার ডাইনিংটা প্রায় গুছানো শেষ। আম্মু এখন বললো নিহা 4টা ডিম সিদ্ধ বসাই দাও, তো 4টা ডিম সিদ্ধ বসাই দিই গাইস। আম্মু বললো ওইখানে 2 সিঙ্গার মিলে গান করছে। এক সিঙ্গার হচ্ছে আমার আম্মু, আরেক সিঙ্গার হচ্ছে আমার ফুচকি ছোট বোন। আমার আম্মুর গানের গলা কিন্তু বেশ ভালো। আগে আম্মু যখন ছোট ছিল আম্মু নাকি বিভিন্ন কনসার্টে গান গাইতো। অল্প একটু মাংস, এই যে দেখো বেশি না, ভিজিয়ে নিলাম, পেঁয়াজ দিয়ে ভুনা করে দিব। যেহেতু ভাজি ভুজি সবজি টবজি করতেছি, আজকে মাংস আলু দিব না, কি বলো নিহা? যে কোনো একটা কারণে হয়েছে। অন করছো বন্ধুরা? দেখো আমার আলু ভাজিটা হয়ে গেছে, তুলে নিই। লবণ হয়েছে কিনা আমি সেটা দেখতেও ভুলে গেছি আজকে। আলহামদুলিল্লাহ, পারফেক্ট। আমরা কিন্তু প্রতিদিন একটা করে ডিম সিদ্ধ খাই বন্ধুরা, তো ডিম সিদ্ধটা নিম্মি খাইতে চাচ্ছে না, তাই ভাবলাম ডিমটা এইভাবে সিদ্ধ করে ভেজে নিই, ভাত দিয়ে নিম্মিকে মাখিয়ে খাইয়ে দিব লেবু দিয়ে। ও জানতেই পারবে না, না মাখানোর কোনো লাভ নাই। গাইস দেখেন এখানে আম্মু মরিচের বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছে। মরিচটা কিন্তু এখন আম্মু যেখানে মাংস রেডি করতেছে মাংস দিয়ে নেবে। এই মরিচ থেকে কি মরিচ করে শুনে এসেছো আম্মু? না রে বাবা, আমাদেরকে যারা আমাদের গাইস কমেন্ট করে না, কি আর বলবো বলেন, প্লিজ আমাদের একটু কমেন্ট করবেন। দেখেন এখানে কিন্তু আমার মশলা মাখিয়ে মাংসটা কিন্তু অলরেডি বসায় দিয়েছে ইলেকট্রিক চুলায়। আজকে ইলেকট্রিক চুলাই বসাই না বন্ধুরা, আজ কয়দিন থেকে খালি গ্যাসের চুলায় রান্না করতেছি, সিলিন্ডারের গ্যাস। বুঝতেই পারতেছো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষের অনেক জ্বালা। সারা জীবন হিসাব করে করেই মধ্যবিত্ত শ্রেণীকে পা ফেলা লাগে। এই মাছগুলো কেন বের করছো গো? ওগুলো কেটে নিবো বাবা। এটা খুব ভালো করে কষানো হয়েছিলাম, পানি দিয়েছিলাম, আর ফ্রিজে একটা মিষ্টি কুমড়া রাখছিলাম বুঝছো। মিষ্টি কুমড়াটা পুরোটা নষ্ট হয়ে এইটুকু ছিল, তো ভাবতেছি এইটুকু মাংসের মধ্যে দিয়ে দিই। তোমরা কে কে মিষ্টি কুমড়া দিয়ে মাংস খেয়েছো আমাকে জানিও, আমি কখনো খাইনি। এটুকু নষ্ট হয়ে গেছে, কিসের মধ্যে দিব, এটুকুই বাঁচলো আর কি, সেই জন্য দিয়ে দিলাম। দেখা যাক কেমন হয়। ওকে, আসসালামু আলাইকুম বন্ধুরা। এই যে দেখো ফিরে আসলাম ঠিক দুপুরবেলা, সব কিছু গুছানো হয়ে গেছে। আর নিহা কোচিংয়ে গেছে, সেজন্য নিহার কাপড় চোপড়গুলো এখানে আছে। আর এই যে দেখো সব কিছু ঠিকঠাক। নিম্মি কোথায়? নিম্মি এই যে এখানে বসে কাজ করতেছে। সোফার কাভারগুলো নামাবো, বুয়া ঘর মুছলো। মা এখানে কিসের সুতা পড়ে আছে? সুতাটা আমাকে তুলে দাও তো নিম্মি। একটা ছবি বলবো না, তোমার পায়ের নিচে, তোমার পায়ের নিচে। এটা পড়ে যাবে। সোফার কাভারগুলো ঠিক করে দিব। নিম্মি একটা রিল বানাচ্ছে সম্ভবত। আচ্ছা, বুয়া পাপোশ ঝাড়ছে, ঝাঁটা এখানে আছে। ওদের কাজ। রান্নাঘর দেখছো অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি আসবে মনে হয়। এটা রান্নাঘরের অবস্থা। কয়েকটা রসুন ছেলা আছে, এখানে একটু মাংস রান্না করছিলাম সেটা। তাছাড়া সব ক্লিন। চলো আমি গোসল করব। এই রুমে নিম্মি শুয়েছিল। এই যে আমার কাপড় চোপড় রাখা আছে, আমি গোসল করব বন্ধুরা।
আর এই দেখো বারান্দার অবস্থা। আজকে মশারি টশারি ধোয়া হয়েছে। এই গাছের গোড়াটা শুকায় গেছে, দেখি বিকালবেলা একটু পানি দিয়ে দিব। এখানে রজনীগন্ধার গাছ, দেখা যাক ফুল হয় কিনা। এই তো গাইজ, আজকে ব্লগটা আবার সন্ধ্যা থেকে স্টার্ট করলাম। এখন বাজে 7:25 মতো। আমি সবে কোচিং থেকে এসেছি। এখন কিন্তু চারিদিকে গুছানো, এবং এসে দেখি নিম্মি মোবাইল চালাচ্ছে, পাপাও কাজ করতেছে, আর আম্মু এই যে দেখেন গাইজ শুয়ে আছে।